রাজপ্রসাদ কবিতাটির অনুশীলনী প্রশ্ন উত্তর চলো আমরা দেখে নিই শুরু থেকে। সহজ পাঠ বইটির লেখকের নাম কি? সহজ পাঠ বইটির লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। 2. কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 3 দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। 3 দাগে আছে একটি বাক্যে উত্তর দেওয়ার কথা। তাহলে 3-1, পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? উত্তর, কবিতার কথক বাড়ির গলি দিয়ে পাঠশালায় যায়। 3 পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? উত্তর, কবিতার কথকের পাঠশালায় যাওয়ার পথে স্লেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতোই পুতুল ফেরি করার কথা কল্পনায় জেগে ওঠে। 3-4 সারাদিন শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায়? উত্তর, সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কবিতার কথক বাবুদের ফুলবাগানের মালিকে কোদাল দিয়ে মাটি কোপাতে দেখতে পায়। 3-5 ফেরিওয়ালা, মালি কিংবা পাহাড়ওয়ালার জীবনের স্বাধীনতা কথককে কিভাবে আকর্ষণ করে? উত্তর, ফেরিওয়ালা, মালি কিংবা পাহাড়ওয়ালার জীবনের স্বাধীনতা কথককে সময় মতো পাঠশালায় যেতে হয়, কিন্তু অন্যদিকে ফেরিওয়ালাকে সময় না মেনে ফেরি করে বেড়াতে হয়। বাগানের মালি ধুলো গায়ে মেখে আপন মনে কোদাল দিয়ে মাটি কোপাতে পারে, এবং পাহাড়ওয়ালা রাতের বেলায় না ঘুমিয়ে লণ্ঠন নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। এইভাবেই কথককে আকর্ষণ করে। 3-6 রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখে? উত্তর, রাতের বেলা জানলা দিয়ে বক্তা পাহাড়ওয়ালাকে দেখে।